ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া। ভাটিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সভাপতিত্বে তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল সওদাগরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম নিসার। চেয়ারম্যান প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ। বক্তব্য রাখেন বিএনপি নেতা জিল্লুর রহমান, ব্যাংকার জাহাঙ্গীর কবির, কলিমুল্লাহ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, জসিমউদ্দিন, আবু জাফর চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল নেতা রবিউল হোসেন বাদশাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ডাক্তার জলিল মেম্বার, পৌর যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, সাবেক ছাত্রদল নেতা এস.এম. সুমন, এম.এ. রুবেল, মোহাম্মদ ইলিয়াস নজিমউদ্দিন, সেলিম মাস্টার, নুরুল করিম কায়সার, নাজমুল হোসেন, জাহাঙ্গীর আলম সহ অনেকে। অনুষ্ঠানে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ইসলামী আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পটিয়ার গণমানুষের নেতা জনতা জেলা আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়াকে ওনার বক্তব্য রাখার জন্য আগামী দিনে যে নির্দেশ আসবে আমাদের মাধ্যমে আমরা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বন্ধুবর জনাব বাদশাহ বক্তব্য রাখবেন। গ্রামে গঞ্জে ইফতার করার জন্য যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই ইফতার মাঝে যে সদর আমরা সংগ্রাম করতে রাখবেন যে সরকারের বিরুদ্ধে আপনাদের যে পরিমাণ তাদের অধিকার করে দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই আন্দোলনে আমরা বড় হয়ে আমরা নিচু বছর আমরা ছোট হন নাই, বরঞ্চ আপনাদেরকে নিয়ে বিএনপি আপনারাই বিএনপির ধারক বাহক। তাই আমরা সবাই বেলাপথ ভুলে গিয়ে আগামী এই প্রক্রিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজি দুনিয়ার হাতকে শক্তিশালী করবো এবং থাকতে চাই, মানুষের সেবা দিতে চাই, মানুষের সেবা করতে চাই। তাই আজকে আমাদের প্রিয় নেতা হাজির হবেন, আমাদের সংযুক্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন ওনার ধারাবাহিকভাবে পঞ্চায়েত বাহিনী প্রোগ্রামের অংশ হিসেবে সেজন্য আমরা ওনাকে বিদায় নিয়েছি। পরবর্তী কর্মসূচি ধারাবাহিক কর্মসূচি আমরা পরিচালনা করতে পারছি। এই প্রক্রিয়া মার্কের সময় যেখানে জনবসতি পূর্ণ আছে সেখানে ইফতার করতে হবে। তাহলে কি হবে, এলাকার যে বয়স্কারী যে মুরব্বীরা ওনারা তো আরো ফলিয়ে সকালে যাওয়া সম্ভব হতো না। আমার বাবা থেকে বয়সী এই যে মুরব্বীদেরকে আজকে দেখছি তারা যদি ইফতার করে তাদের মুখ দোয়া করে তাহলে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দিনে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের নেতা তারেক রহমান আবার সুস্থ হয়ে এবং বিভিন্ন রকমের যে জটিলতা আছে সেই জটিলতাগুলো শেষ করে আমাদের দেশে আমাদের কাছে দিনের দেশে ফিরে আসবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা গ্রামে গঞ্জে পাড়া মহলায় ইফতারের আয়োজন করে জনসম্পৃক্ততা বৃদ্ধি করে জনগণকে বিএনপির প্রতি আকর্ষণ সৃষ্টি করার লক্ষ্যে আমরা কথা মারা যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বিএনপিকে আপনারা ভালোবাসেন। বিএনপি চাই